আজারবাইজান ভ্রমণের চতুর্থ দিনে আমরা চলেছি প্রায় ৩৫০ কিলোমিটার দূরে শেকি নামক একটি শহরে। আগের দিন গেট ইউর গাইড অ্যাপে ট্যুর বুক করেছিলাম আমরা। আজকে সকাল ৮টাতেই বাসে চড়ে পড়েছি। আজ আমাদের যাত্রাপথ দীর্ঘ, কিন্তু শুনেছি ভারী অন্যরকম সুন্দর এই পথ। তাই আমরা দুজন জায়গা করে নিলাম ড্রাইভার সাহেবের সিটের পাশে, একদম সামনে। বাকু শহর থেকে বেরিয়ে যেতেই শুরু হলো সোনালি ধুধু আধা মরুভূমি, যার বুক চিরে কালো ফিতের মতো রাস্তা। এখানে পাহাড় আর মরুভূমি যেন মিলে মিশে একাকার। আজ আকাশে কোথাও মেঘের চিহ্ন নেই। গতকালের মতো বৃষ্টি আজকের দিনটা মাটি করতে পারবে না। দিগন্তে মিলিয়ে যাওয়া মসৃণ রাস্তায় ছুটছে বাস। সূর্যের প্রখর তাপে বিবর্ণ মরুর বুকে কখনো বা দেখা দিচ্ছে সবুজের ছোঁয়া। সর্পিল রাস্তা হারিয়ে যাচ্ছে দূরে পাহাড়ের ওপর। আজারবাইজানের আরেকটি সুন্দর শহর শামাখি ঢোকার মুখে একটি সুন্দর ছোট্ট দুর্গের এক ঝলক আমরা দেখতে পেয়ে গেলাম। সেন্ট্রাল স্কোয়ারে দেখতে পেলাম আজারবাইজানের নৃত্যভঙ্গিমায় কিছু মূর্তি। আমরা যেখানে চলেছি সেই ঐতিহাসিক শহর শেকি গ্রেটার ককেশাস পর্বতমালার পাদদেশে এবং গুরজানা নদীর দুই তীরে অবস্থিত। এর উত্তর দিক পর্বতের ওপরে হলেও দক্ষিণাংশটি নদী উপত্যকা পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক সূত্র অনুসারে আজারবাইজানের শেকি শহরের নামটি এই অঞ্চলে বসবাসকারী প্রাচীন ইরানি যাযাবর জাতি শক বা শাকাদের জাতিগত নাম থেকে উদ্ভূত হয়েছে। শাকারা খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীর কাছাকাছি সময়ে আধুনিক আজারবাইজানের ভূখণ্ডে এসে বেশ কয়েক শতাব্দী ধরে বসতি স্থাপন করেছিল এবং এই অঞ্চলটি কখনো কখনো শাকা সেনা নামেও পরিচিত ছিল। গাবালায় এসে পৌঁছতেই রাস্তার দুপাশ ঢেকে গেল সবুজ শ্যামলিমায়। খ্রিস্টপূর্ব ৮ম শতকে প্রতিষ্ঠিত শেকি শহর খ্রিস্টীয় ১ম শতকে ককেশিয়ান আলবানিয়ান অঞ্চলে সবচাইতে বড় শহর হয়ে ওঠে। ককেশিয়ান আলবানিয়া হল প্রাচীনকালে ককেশাস পাহাড়ে অবস্থিত একটি প্রাক্তন রাষ্ট্রের নাম, যা বর্তমান আজারবাইজানের অন্তর্গত। এরা আর্মেনিয়ানদের কাছ থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। এ অঞ্চলে আর্মেনিয়ান সংস্কৃতির প্রভাব পড়েছিল প্রাচীনকালেই। ৫ ঘন্টারও বেশি সময়ে ৩৪০ কিলোমিটার অসাধারণ সুন্দর একটি যাত্রাপথের শেষে আমরা প্রায় দুপুর ১:৩০টার সময় এসে পৌঁছলাম শেকি শহরে। এখান থেকে একটি ছোট গাড়িতে করে ৫ কিলোমিটার দূরে কিশ ভিলেজে আমরা যাব। আমরা এখন পেরিয়ে যাচ্ছি কিশ নদী। ককেশাস পাহাড়ের ঢালে একটি শান্ত পাহাড়ি গ্রাম হলো কিশ। প্রাচীন ককেশাস আলবানিয়ার অংশ এই গ্রামে সময় এখনো থমকে আছে। আমরা এখানে আজারবাইজানের সবচেয়ে পুরনো একটি ঐতিহাসিক চার্চ দেখতে এসেছি।
আমরা এসেছি কিস চার্চ বা সেন্ট এলিসে চার্চ বা হোলি মাদার অফ গড চার্চে। এটি একটি ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থাপত্য। সবুজ ককেশাস পাহাড়ের ঢালে সবুজ বাগানের ভেতর ভারী সুন্দর ছোট্ট এই চার্চটি। Guys, can you first came here? I have to show you something interesting. If you look down, you will see a man's skeleton. You will think like it's a one person skeleton, yeah? But it's not. This is not only one person because they found just one skull, didn't find any body. Some people say 2000 দশকের শুরুর দিকে আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের সময় প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু মানব অবশেষ ও সমাধিস্থল আবিষ্কৃত হয়। চার্চের ভেতরে এবং প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমাধিস্থলগুলো কালক্রম ব্রোঞ্জ যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত। কিছু কিছু সমাধিক্ষেত্র ও কঙ্কালের সময়কাল খ্রিস্টীয় 4th থেকে 8ম শতাব্দীর মধ্যে। ধারণা করা হয় এগুলো ছিল মধ্যযুগের শুরুর দিকের খ্রিস্টানদের সমাধি। বিগত কয়েক শতাব্দী ধরে এই চার্চটি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের যেমন জর্জিয়ান অর্থোডক্স, ককেশিয়ান আলবেনিয়ান এবং আর্মেনিয়ান অ্যাপোস্টোলিক সম্প্রদায়ের উপাসনা ও আচার অনুষ্ঠানের স্থান, যদিও বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম। এই চার্চটিকে কিস ককেশিয়ান আলবেনিয়ান চার্চ বলা হয়, যদিও বর্তমান আলবেনিয়া দেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু ইতিহাস অনুসারে এই অঞ্চলটি একসময় স্বাধীন খ্রিস্টান ককেশীয় আলবেনিয়ার অংশ ছিল। কিছু পশু বলি দিয়ে এখানে উৎসর্গ করা হতো, তার প্রমাণ পেয়েছেন আর্কিওলজিস্টরা। একটি মধ্যযুগীয় সূত্র অনুসারে খ্রিস্টীয় 1ম শতকে ধর্মপ্রচারক সেন্ট এলিসে গিস নামের একটি জায়গায় এসে একটি চার্চ তৈরি করেন। কিছু কিছু ঐতিহাসিকদের মতে গিসই হল বর্তমানের কিস। আবার অন্য ঐতিহাসিকরা বলেন প্রাচীন নথি অনুযায়ী গিসের চার্চটি বর্তমান গাবালা জেলায়, এখান থেকে 60 কিলোমিটার দূরে একটি গ্রামে অবস্থিত। আধুনিক গবেষণায় দেখা গেছে চার্চের বর্তমান কাঠামোটি মূলত দ্বাদশ শতকে তৈরি হলেও এই স্থানটির ইতিহাস আরও অনেক প্রাচীন। বহু পূর্বে এই জায়গাটি ধর্মীয় উপাসনার কাজে ব্যবহার হতো তার প্রমাণ পাওয়া গেছে। চার্চের ভেতরের বেদির অংশটি কার্বন ডেটিংয়ে প্রায় 3000 বছরের পুরনো প্রমাণিত হয়েছে। সম্ভবত প্রাচীন একটি প্রাক খ্রিস্টান যুগের উপাসনা স্থলের ওপর নির্মাণ করা হয়েছিল চার্চটি। আজারবাইজানের প্রাচীন কিছু চার্চের নমুনা এখানে দেখানো আছে। এই জায়গাটিতে ককেশাস অঞ্চলে খ্রিস্টান ধর্মের প্রাথমিক বিস্তারের চিহ্ন বহন করছে এই কিস চার্চ। 9ম শতাব্দী পর্যন্ত আজারবাইজানের আদি খ্রিস্টানদের অংশ ছিল এই অঞ্চলের অধিবাসীরা। পরে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে জনগণ। ভিআইপি কারভান নামের একটি রেস্টুরেন্টে
আমরা এবারে এলাম দুপুরের লাঞ্চ সারতে। কিছুটা যেন প্রাচীন আজারবাইজানি রাজকীয় দুর্গের স্টাইলে তৈরি এটি। অথেন্টিক আজারবাইজানি ডিশ দিয়ে লাঞ্চ সারলাম আমরা। লাঞ্চ সেরে বেরিয়ে এসে আমাদের পরবর্তী গন্তব্য শেকি খান প্যালেস। টিকিট কেটে ঢুকে পড়লাম গেট দিয়ে। প্রাচীনকালে ইউরোপ এবং চীন তথা এশিয়ার মধ্যে যে বাণিজ্য চলত সেই পথকে বলা হতো সিল্ক রোড। সেই সিল্ক রোডের ওপরে শেকি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য স্থল এবং বিরতিস্থল। চীনের সিল্ক উৎপাদনের প্রক্রিয়া বিশ্বজগতের কাছে ছিল এক লুকোনো রহস্য, কিন্তু সিল্ক রোডের ওপর কোথাও কোথাও এই রহস্য উন্মোচিত হয়ে গিয়েছিল। সেই রকমই একটি জায়গা ছিল শেকি। শেকি রেশম চাষের একটি ঐতিহাসিক কেন্দ্র ছিল, যা মধ্যযুগ থেকে উচ্চমানের রেশম উৎপাদনের জন্য বিখ্যাত। অষ্টাদশ শতাব্দীর খান প্রাসাদ এবং আশেপাশের বণিকদের বাড়িগুলো এই শিল্প থেকে অর্জিত সম্পদ দিয়েই নির্মিত হয়েছিল। এই খানেরাই ছিলেন শেকির শাসক। এই শাসকরা রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার আগে পর্যন্ত ইরানের আধিপত্যের অধীনে শাসনকার্য পরিচালনা করতেন। শেকি খানের প্রতিষ্ঠাতা হাজি চেলেবি খানের নাতি মোহাম্মদ হুসেইন খান মুস্তাক 1762 সালে এই প্যালেসটি একটি গ্রীষ্মকালীন আবাস হিসেবে নির্মাণ করেন। প্যালেসটির প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। প্রাচীরের পেছনে রয়েছে বনভূমি বেষ্টিত পাহাড়। 2 তলা বিশিষ্ট 30 মিটার দীর্ঘ এই প্রাসাদটি 300 বর্গমিটার জায়গা নিয়ে নির্মিত। এটি আজারবাইজানি, পারস্য এবং অটোমান শৈলীর এক অসামান্য মিশ্রণ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রাসাদের ভেতরে যাওয়ার অনুমতি আমাদের যদিও মিলল, কিন্তু ছবি তোলার অনুমতি মিলল না। ক্যামেরার ফ্ল্যাশের আলোয় ভেতরের শিল্পকার্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাঠের ও রঙিন কাচের জানলা, পারস্যের গালিচার মতো চিত্রিত ছাদ প্রাসাদটিকে অসাধারণ করেছে। শেকি খানের প্রাসাদে মাত্র 6টি কক্ষ, 4টি করিডোর এবং 2টি আয়নাযুক্ত বারান্দা রয়েছে। প্রাসাদের সমস্ত জানলা ও দরজা কাঠ এবং রঙিন ভেনেশিয়ান কাঁচ দিয়ে তৈরি করা। লাল, হলুদ, নীল, বেগুনি, সবুজ নানান রঙের কাঁচ থেকে আসা রামধনু রঙের আলোয় প্রাসাদের ভেতর ভারী সুন্দরভাবে আলোকিত থাকে। প্রাসাদটি নির্মাণের মূল উপাদান ছিল কাঁচা ইট, নদীর পাথর এবং ওক গাছ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এর নির্মাণ কাজে একটিও পেরেক বা আঠা ব্যবহার করা হয়নি। সব কিছু যথাস্থানে ঠিকভাবে রয়েছে। প্রাসাদটি নির্মাণ করতে 10 বছর সময় লেগেছিল।
মূল ভবনটি তৈরি করতে 2 বছর এবং সমস্ত অলঙ্করণ করতে 8 বছর। অষ্টাদশ শতাব্দীর এক অত্যাশ্চর্য স্থাপত্যের নিদর্শন, এটি যেন রূপকথার এক প্রাসাদ। 2019 সালে শেকি খান প্রাসাদকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এখান থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটেই চললাম পরবর্তী জায়গায়, যেটি হলো হাউস অফ ক্রাফটসম্যান। পথে পড়ল এই গোলাকৃতি বিল্ডিংটি। এটি হলো 3 সেন্ট চার্চ। এটি একটি রাশিয়ান অর্থোডক্স চার্চ। বর্তমানে এটি একটি মিউজিয়াম। পুরনো শেকি শহরের পাথর বাঁধানো রাস্তায় আমরা এখন চলেছি। পথের পাশেই শেকি ক্যাসল। Eu tô devendo um pra tu. চলে এলাম হাউস অফ ক্রাফটসম্যানে। এটি এখানকার স্থানীয় শিল্পীদের হাতে তৈরি জিনিসের প্রদর্শন এবং বিপণন কেন্দ্র। খান প্যালেসে যেরকম আমরা দেখেছি সেই রকম রঙিন কাচের প্যানেল এখানে তৈরি হচ্ছে। Price 15, 1.5. 1.5। প্রচুর উৎকৃষ্ট মানের এবং বিশ্বমানের সিল্ক এই শেকি শহরের কারিগররা তৈরি করেন। আমিও সামান্য কিছু কিনলাম। ছোট ছোট আর্টিফ্যাক্ট, টয়, ব্যাগ, টেবিল ক্লথ, কাঠের নানান জিনিস এখানে সাজানো আছে। ইচ্ছে হলে কিনতে পারেন, কিন্তু দরদাম খুব একটা চলে না মনে হলো। English. Other person for Arabs is the lowest is 25. Hatta aşağı tullu yereme böyle You want oturtun. two, not one. One for me and the other for my daughter. Two. Two. İki tane istiyorum. Bunları bir tane de bunu da They have only serçe one. çıkartmışlar. The other like. No, like this. I just leave. Let's see. Good inshallah. পায়ে হেঁটেই এবারে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, যার নাম ক্যারাভান সরাই। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বাণিজ্যের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ক্যারাভান সরাই, যেখানে প্রাচীনকালে বণিকরা বিশ্রাম নিতেন। So guys, now we are inside the caravanserai. Caravanserai is like a
hotel-in-like thing in ancient Middle Eastern countries. It's always located on the Silk Road. That's why like trading caravans that coming from Silk Road to here can rest here for a day, then they continue on the way. Actually, today this caravanserai is used as a hotel. That's why প্রাচীন বণিকদের এটি কোনো সাধারণ বিশ্রামাগার ছিল না। রেশম পথ বা সিল্ক রোড ধরে দূর দূরান্তের যেসব বণিকরা মশলা ও সিল্কের পসরা ঘোড়ার পিঠে ও উটের পিঠে চাপিয়ে হাজার হাজার মাইল রাস্তা পেরিয়ে এশিয়া থেকে পাড়ি দিতেন ইউরোপের পথে, তারা এর বিশাল পাথরের তোরণ পেরিয়ে পথশ্রমে ক্লান্ত হয়ে ভেতরে প্রবেশ করতেন। দীর্ঘ ও বিপদসংকুল যাত্রার পর একটু আশ্রয়ের সন্ধানে। নিচে দুর্গের মতো মজবুত ও পুরু প্রাচীরের সামনে সুরক্ষিত থাকত বণিকদের পশু ও পণ্য সামগ্রী, আর ওপরে বণিকেরা বিশ্রাম নিতেন। পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তের সমবেত বণিকদের মধ্যে সেখানে কেবল পণ্যেরই আদান প্রদান ঘটত না, বিনিময় হতো সংস্কৃতি, ভাষা আর ভাবের। মজবুত দেওয়ালের প্রতিটি পাথরই যেন অতীতের গল্প শোনায় আজও, যেখানে প্রতিধ্বনিত হয় ঘোড়ার আর উটের খুরের আর বণিকদের পদধ্বনি, আর সেই দীর্ঘ পথে বণিকদের রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর যাত্রার বিবরণ। কিন্তু সময়ের চাকা সততই এগিয়ে চলে। উট আর ঘোড়ার পিঠের সেই সব পসরা নিয়ে চলা বণিকেরা আজ হারিয়ে গেছে, আর সেই সঙ্গে অতীতের সিল্ক রোডও। তবু সেই ক্যারাভানসারাই আজও অটল হয়ে দাঁড়িয়ে আছে। আজও এর প্রাঙ্গণে দাঁড়িয়ে দর্শনার্থীরা ইতিহাসের গভীরে পা রাখতে বাধ্য হন। ফিরে যান সেই সময়ে যখন প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন রচনা করেছিল অষ্টাদশ শতকের এই ক্যারাভানসারাই। আজকে আমাদের শেষ গন্তব্য শেকি খান মস্ক বা মসজিদ। ক্যারাভানসারাই থেকে মাত্র ৩-৪ মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত মসজিদটি। ১৭৬৯ সালে মোহাম্মদ হুসেন খান এই মসজিদটি নির্মাণ করেন এবং ১১ বছর পর তার মৃত্যুর পর সমাধিস্থল হিসেবেও এটি ব্যবহার হয়েছিল। মসজিদটি ছিল তৎকালীন প্রধান জুম্মার মসজিদ এবং এখানে একটি মাদ্রাসাও ছিল। ঐতিহাসিকেরা মনে করেন এই স্থানে একসময় একটি ককেশীয় আলবেনীয় মন্দির ছিল। সংস্কারের কাজের সময় বিপুল পরিমাণ প্রত্নতত্ত্বের বস্তু ও নানান ধরনের সমাধি আবিষ্কার হয়েছিল, যার থেকে এই ধারণা করা হয়। মসজিদটি কেবলমাত্র উপাসনালয়ই নয়, এখানে শেকি খানদের বংশধরদের সমাধি বা কবরও রয়েছে। সোভিয়েত যুগে এই খান মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এটিকে একটি বুদ্ধিজীবী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। মসজিদের প্রার্থনা কক্ষের ভেতরে প্রাচীন আজারবাইজানি স্টাইলে গালিচা পাতা। খান শাসকদের মসজিদ হলেও মসজিদটি একটি সরলতার প্রতিমূর্তি। মসজিদটি নদীর পাথর, পোড়া ইট, চুনসুরকির গাঁথুনি এবং ওক, বীচ ও পপলার কাঠের টালি দিয়ে তৈরি। পুরুষ ও মহিলাদের উপাসনাস্থল কাঠের জাফরির কাজ দিয়ে আলাদা করা। ককেশাস পাহাড়ের ঢালে সিল্ক রোডের ওপর এই ছোট্ট সুন্দর শহরটিকে বিদায় জানাবার পালা এবার এসে গেল, যেখানে ইতিহাস আর সংস্কৃতি হাতে হাত মিলিয়ে চলেছে চিরকাল।